আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর আলোচনা হবে। হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু আধার কার্ডের যে ডেট অফ বার্থ, দিন, মাস, ইয়ার, তার মধ্যে দিন এবং মাসকে তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র সালটিকে রাখা হয়েছে। এতদিন আমরা আধার কার্ডে দিন মাস অ্যাড করার জন্য কতই না ছোটাছুটি করেছিলাম, ডকুমেন্টস আপডেট ইত্যাদি নানান কিছু। কিন্তু ইতিমধ্যেই আধার কার্ডের সবথেকে বড় আপডেট, আধার কার্ডে আপনাদের কিন্তু দিন মাস নেই, শুধুমাত্র সালটি রয়েছে। তাহলে এখন করণীয় কি রয়েছে, এর সমাধান কি রয়েছে, বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন আপনি যখন আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে যাবেন, তখন সেই আধার কার্ডে কিন্তু আপনার আর দিন মাস উল্লেখ নেই, শুধুমাত্র সালটি উল্লেখ রয়েছে। তো আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপে গুগল চলে আসুন। গুগলে গিয়ে সার্চ করুন myaadhar.uda.gov.in। এখানে আপনি চলে আসুন। এরপর এখান থেকে লগ ইনে ক্লিক করে আপনি আপনার আধার কার্ড নাম্বার, এরপর ক্যাপচা কোডটি উল্লেখ করে লগ ইন করে নিন। তারপর দেখতেই পাচ্ছেন ডাউনলোড আধার, এখানে ক্লিক করে আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করুন। আধার কার্ডটি আপনাদের কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, যেখানে আপনি আপনার নামের প্রথম 4টি সংখ্যা ক্যাপিটাল এবং দিন মাস ইয়ারের সালটি উল্লেখ করে ওপেন করুন। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র জন্ম তারিখের এখানে সালটি উল্লেখ রয়েছে, দিন মাস কিন্তু উল্লেখ করা নেই। এর পিছনে কারণ কি রয়েছে? অনেক আগে কিন্তু আধার কার্ড যখন আমরা ডাউনলোড করতাম, সেখানে দেখতেই পাচ্ছেন নিচে একটি বক্স করে বলা হয়েছে আধার কার্ড জন্মের প্রমাণপত্র নয়, কিংবা নাগরিকত্বের প্রমাণপত্র নয়। আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র। পরিচয়পত্র বলতে আপনার যে সমস্ত ডকুমেন্টসে ফটো রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টসকে কিন্তু পরিচয়পত্র বা আইডেন্টিটি প্রুফ বলা হয়ে থাকে। সেটি আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এরপর ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে সমস্ত ডকুমেন্টসে আপনাদের ফটো রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টসকে কিন্তু পরিচয়পত্র বলা হয়। আধার কার্ড শুধুমাত্র আপনি পরিচয়পত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন আপনি এই আধার কার্ড কিন্তু জন্মের প্রমাণপত্র কিংবা নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না। তাই ইতিমধ্যেই ইউডিআই তরফ থেকে, যদিও কোনো ক্রমে এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়নি, তবে আপনারা ডাউনলোড করে দেখে নিন, আধার কার্ডে আপনাদের কিন্তু দিন মাস উল্লেখ করা নেই। অর্থাৎ এটাই কিন্তু কারণ এখন দাঁড়াচ্ছে যে আধার কার্ড যেহেতু জন্মের প্রমাণপত্র কিংবা নাগরিকত্বের প্রমাণপত্র নয়, তাই কিন্তু দিন এবং মাসকে তুলে দেওয়া হয়েছে। কিন্তু কয়েক বছর আগে আমরা কিন্তু আধার কার্ডে দিন এবং মাস অ্যাড করার জন্য অনেক চেষ্টা চালিয়ে গিয়েছি এবং বিভিন্ন ডকুমেন্ট জোগাড় করে এই কাজটিকে সম্পন্ন করেছি। এখন আপনাদের মনে প্রশ্ন, আপনি যখন প্যান কার্ড অ্যাপ্লাই করতে যাবেন, সেখানে কিন্তু দিন মাস ইয়ার চাওয়া হয়, কিন্তু প্যান কার্ডের যে ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্টসের যে লিস্ট রয়েছে, সেখানে আধার কার্ড বাদ দিয়ে আরও বিভিন্ন ডকুমেন্টস রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস সিলেক্ট করতে পারেন যেখানে আপনাদের দিন মাস ইয়ার উল্লেখ রয়েছে, অথবা আপনারা চাইলে পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারেন। তবে এখানে একটি প্রশ্ন দাঁড়াচ্ছে, যেহেতু ইতিমধ্যে আধার কার্ডে দিন মাসকে তুলে দেওয়া হয়েছে, তাহলে কি পিভিসি আধার কার্ডে দিন মাস ইয়ার আসবে কিনা, সেটাও কিন্তু প্রশ্ন। তবে আমি প্রথমত একটি আজকে পিভিসি আধার কার্ড অর্ডার করব। এরপর যদি দেখি পিভিসি আধার কার্ডে দিন মাস ইয়ার সমস্ত কিছু থাকে, তো আপনাদেরকে জানিয়ে দেবো। এরপর আপনারা চাইলে কিন্তু পিভিসি আধার কার্ড 50 টাকা খরচ করে অর্ডার করতে পারবেন। তো এ নিয়ে আপনার মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন, এবং আপনাদের আধার কার্ড ডাউনলোড করে দেখে নিন দিন মাস সেখানে শো হচ্ছে কিনা। যদি দিন মাস শো না হয়ে থাকে, তো এখন আপনাদের কিন্তু ডেট অফ বার্থের অর্থাৎ জন্ম তারিখের প্রমাণ হিসেবে অন্য কোনো রকম ডকুমেন্টস যা রয়েছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিংবা আপনার জন্মের যে সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।